আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে অনলাইনের দেশ ও জাতির উদ্দেশ্যে এই আয়োজনের জন্য যারা ব্যবস্থা করেছেন সকলকে ধন্যবাদ, এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন দেশে বিদেশে সর্বস্তরের সকলকে ছোট বড় স্নেহাস্পদ সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সম্মানিত। সেখানে কে কোন দলের, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, আল্লাহ পাক কথা বলেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। প্রত্যেকটা মানুষ আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে এবং সম্মানিত করে সৃষ্টি করেছি। তো আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন সহ ইসলামী আন্দোলন এই করোনা পরিস্থিতিতে যে কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করেছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে আমরা আমাদের এই যুব আন্দোলনকে দেখতে পেয়েছি। আমি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করতেছি আল্লাহ পাক দুনিয়া বা আখেরাতে এর জাযায়ে খায়ের দান করুক। আমরা জাতীয় দৈনিকেও দেখেছি, অনলাইনেও দেখেছি, বাবা মারা গেছে, ছেলে তার পাশে নাই, সন্তান মারা গেছে, বাবা তার পাশে নাই। এমনকি এদেশের সর্বোচ্চ মানুষের আশ্রয়স্থান বিচার বিভাগ, জজের স্বামী মারা গেছে, স্ত্রী তার দাফন কাফন করবে, যদিও সে বিধর্মী, তারপরে কোনো লোক যখন পায় না, আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন যুব আন্দোলন সহ তারা যেভাবে পাশে দাঁড়িয়েছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আসলে যুব শক্তি এটা আসলে একটা এমনই একটা শক্তি, যুবকদের দ্বারা যেটা সম্ভব এটা বুড়াদের দ্বারা বা ছোটদের দ্বারা কোনোদিন সম্ভব না। যুবক এমনই একটা শক্তি, যেমন আলো বা আগুন একটা শক্তি। যদি আগুনটা আমি সঠিক ব্যবহার করি এর দ্বারা মানুষ উপকৃত হবে, যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ডাক্তারের অস্ত্র ডাকাতের অস্ত্র, ডাকাতের অস্ত্র মানুষকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। ডাক্তারের অস্ত্র মানুষের জীবনকে বাঁচিয়ে দেয়। তো দুঃখজনক বিষয় হলো সত্য যে আজকে আমরা যুব সমাজকে দেখতেছি বাংলাদেশে যারা আমাদের একটা শক্তি, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন গোষ্ঠী তাদেরকে অপশক্তি হিসেবে ব্যবহার করে সমাজকে উন্নত করার পরিবর্তে, সমাজের সহযোগিতা করার পরিবর্তে তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আজকে যুবকদের হাতে ইয়েবা, ফেন্সিডিল, অস্ত্র, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করছে যেটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা নাগরিক এ ব্যাপারে অকেফাল।
তো আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ, যুব আন্দোলনের সাথে যারা জড়িত আছে, শতকরা ভালোর মধ্যেও খারাপ থাকে, ধানের ভিতরে চিটা থাকে। আমি কথা বলবো না যে 100-র মধ্যে 100ই ভালো, শতকরা আমি বলবো 99% আলহামদুলিল্লাহ তাদের আদর্শ, তাদের কথা, তাদের চলাফেরায় দেশ ও জাতি উপকৃত হচ্ছে এবং মানুষ তাদের জন্য দোয়া করতেছে। আমরাও দোয়া করি আল্লাহ আরও ভালো কিছু করার তৌফিক দান করুক এবং তাদের থেকে শিক্ষা নিয়ে যুবকদের চরিত্র গঠন করার, বাংলাদেশের আমার যুবক ভাইদের চরিত্র গঠন করার তৌফিক দান করুক। সাথে সাথে আমি করোনা পরিস্থিতি এখনও যেহেতু শেষ হয় নাই, বাংলাদেশের নাগরিক, সাধারণ জনগণ যারা আমরা আছি, যেই পরিমাণ ক্ষতির সম্মুখীন হইছি বা হইতেছি, এটা কিভাবে পূরণ হবে আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে যদি পূরণ করেন, এছাড়া মানুষের দ্বারা এটা পূরণ করা সম্ভব না। যেহেতু এখনও দেশের পরিস্থিতি ভালো হয় নাই, আমি সকল যুবক এবং দেশপ্রেমিক প্রত্যেকটা নাগরিককে অনুরোধ করব যে এখন যেখানে যেই পরিস্থিতি মানুষ সমস্যার সম্মুখীন হয়, সবাই তাদের আমরা পাশে দাঁড়াবো। আমার শক্তি অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদের যে চেষ্টা চলতেছিল, এখনও চলতেছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে, এই আশা আমি সবার কাছে এই আহ্বান রাখব। সাথে সাথে সরকারের প্রতি আমি আহ্বান রাখব, আমাদের এই যুব শক্তি যেন দেশ ও জাতির কল্যাণে ব্যবহার হতে পারে। আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, যুবকরা কর্মসংস্থানের অভাবে তারা আজকে চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, নেশার আড্ডায় তারা নিমজ্জিত হচ্ছে। সরকারের প্রতি আহ্বান করব, আমাদের যুব সমাজকে যাতে কাজে লাগানো যায়, এদের দ্বারা এই শক্তিটা, এই আলোটা যেন মানুষের উপকারে আসে, সেইভাবে পরিকল্পিত সুন্দর পদক্ষেপ সরকার যেন নেন, আমি সেই আহ্বান জানাবো। আজকে অধিকাংশ যুবকরা পড়ালেখা শেষ করে বেকারত্বের এই যন্ত্রণায় ভুগতেছে। আজকে বাংলাদেশে শিক্ষিত যুবক কোনো কাজ না পেয়ে টেম্পু চালাইতেছে, অটোরিকশা চালাইতেছে, কেউ ঘরের ভিতরে বায়োফলক মাছের চাষ করতেছে। কি করবে? আর অধিকাংশ যুবকই সন্ত্রাসী চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে। তো সর্বশেষ আমি যারা আজকের এই লাইভের আয়োজন করছে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, দীর্ঘায়ু কামনা করে, দেশ ও জাতির কল্যাণ কামনা করে আমি আলোচনা এখানে শেষ করতেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।